নমস্কার। আজকে আমরা আমন ধান চাষ সম্পর্কে আলোচনা করব। ধান লাগানোর প্রায় 20 থেকে 25 দিন হয়ে গেছে বয়স। এই সময়ে অর্থাৎ 15 থেকে 20 দিন বা 25 দিন এই পর্যায়ে ধান খেতে কি সার প্রয়োগ করবেন, কি ওষুধ প্রয়োগ করবেন যাতে আপনাদের ধান ভালো হয়, সেই সমস্ত ব্যাপার নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। সবার প্রথমে আমি বলবো যে এই পর্যায়ে দেখতে পাবেন যে এই ধান গাছের আশেপাশে দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু আগাছা জন্মায়। এই আগাছাকে সবার প্রথমে আপনাদের কিন্তু দমন করতে হবে। আপনারা যদি এই আগাছা দমন করতে পারেন তাহলে কিন্তু আপনাদের ধানের যে ফলন সেটা কিন্তু এর পরবর্তীতে অনেকাংশেই বেড়ে যাবে। এই ধানের যে আগাছাগুলো রয়েছে, এই আগাছা দমনের দুটি পদ্ধতি রয়েছে। এক নম্বর হচ্ছে যে আপনাদের জমিতে যদি জল না থাকে, দেখতে পাচ্ছেন যে এই জমিতে কিন্তু জল নেই, এই জল না থাকলে আপনাদের কিন্তু স্প্রে করে দিতে হবে। এবং যদি আপনাদের জমিতে পর্যাপ্ত পরিমাণ জল থাকে, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল রয়েছে এই জমিটার মধ্যে, সেক্ষেত্রে আপনাদের কিন্তু একটা তেল পাওয়া যায় বা একটা লিকুইড পাওয়া যায়। সেই লিকুইডটা যদি আমরা এই জমিটার জায়গায় যদি আমরা ছড়িয়ে দিই, অর্থাৎ নিচে ফেলে দিই, ওখানে একটু, এখানে একটু, এইখানে একটু, চার কোণায় যদি আমরা একটু ছড়িয়ে দিই, তাহলে কিন্তু এই যে ওষুধটা সারা ক্ষেতে ছড়িয়ে পড়বে এবং আপনাদের কিন্তু খুবই অনায়াসেই আপনারা কিন্তু এই আগাছা থেকে মুক্তি পেতে পারেন। তো এই গেল প্রথম স্টেপ। এবং এর পরবর্তীতে আমি বলবো যে ধানের যখন আগাছাগুলো মরে যাবে সেই সময় আপনারা কিন্তু সার প্রয়োগ করবেন। আমি সবার প্রথমে আপনাদেরকে বলবো যে আপনারা যারা জমি তৈরির সময় সার ব্যবহার করেননি, তারা এই পর্যায়ে প্রতি বিঘেতে 5 থেকে 7 কিলো ইউরিয়া এবং তার সঙ্গে সঙ্গে 4 থেকে 5 কিলো আপনারা কিন্তু লাল পটাশ আপনারা কিন্তু ব্যবহার করবেন। সেক্ষেত্রে আপনাদের যে ধানের গ্রোথ সেটি কিন্তু অনেকাংশেই বেড়ে যাবে এবং খুব দ্রুততার সঙ্গে বাড়বে। এবং এর পরবর্তীতে আমি বলবো যে যারা আপনারা এই কয়েকটি সার ব্যবহার করবেন বা করবেন বলে ভাবছেন, তারা অবশ্যই করে ফেলুন। এবং এর পরবর্তীতে আমি বলবো যে যারা সুপার ফসফেট আপনারা জমিতে ব্যবহার করেননি, তারা আমি বলবো যে প্রতি বিঘেতে 10 থেকে 11 কিলো আপনারা কিন্তু সুপার ফসফেট ব্যবহার করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের গাছের গ্রোথ অনেকাংশেই কিন্তু বেড়ে যাবে। আর এটা আমি বলবো যে ইউরিয়া এবং পটাশের বিকল্প হিসেবে আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু ইউরিয়া এবং পটাশের পরিমাণটা জমিতে একটু যদি কম পরিমাণেও দেন আপনারা, তাহলে কিন্তু সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই। এর পরবর্তীতে অনুখাদ্যের ব্যাপারে আসি। অনুখাদ্য আপনারা কি ব্যবহার করবেন? আমি বলবো যে অনুখাদ্য আপনাদের কিন্তু অবশ্যই জমিতে প্রয়োগ করা উচিত। কারণ অনুখাদ্য ব্যবহার করলে আপনাদের যে গাছের যে গোড়া রয়েছে, সেই গোড়া কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেকগুলো কিন্তু এই যে ডালগুলো যে ছেড়েছে এগুলো কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে এবং এই প্রত্যেকটি ডালের মধ্যেই কিন্তু এই যে ধানের শীষ সেগুলো কিন্তু আসবে। তাই অবশ্যই আপনারা কিন্তু অনুখাদ্য ব্যবহার করবেন। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা ক্যালসিয়াম ব্যবহার করবেন প্রতি বিঘাতে 2 থেকে 3 কিলো। এবং তার সঙ্গে সঙ্গে আমি বলবো যে বায়োজাইম ব্যবহার করবেন প্রতি বিঘাতে 2 থেকে 3 কিলো। এবং তার সঙ্গে সঙ্গে সামুদ্রিক যে শৈবাল থাকে, সেই সামুদ্রিক শৈবালের যে গুঁড়ো থাকে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন 2 থেকে 3 কিলো প্রতি বিঘাতে। আর এক্সট্রা কোনো সার প্রয়োগের ব্যাপার নেই। এই পর্যায়ে যদি এই কয়েকটি সার আপনারা ব্যবহার করেন, তাহলে কিন্তু আপনাদের ধানের যে গ্রোথ সেগুলো কিন্তু অনেকাংশেই বৃদ্ধি পাবে এবং আপনাদের ধানের ফলন কিন্তু আগামী দিনে বেড়ে যাবে। এবং মধ্যম পর্যায়ে যে আপনারা সার প্রয়োগ করবেন ধানের, সেই ব্যাপারে আমি ভিডিও এর পরবর্তীতে নিয়ে আসব। তবে সার এই কয়েকটি ব্যবহার করলেই হবে। এবং আমি বলে দিই যে যারা আপনারা এই কয়েকটি সার প্রয়োগ করবেন না, তাদের জন্য আমি বলবো যে 10-26 এবং তার সঙ্গে 3-4 কিলো ইউরিয়া এবং 10-26-এর পরিমাণ দেবেন আপনারা 10 থেকে 12 কিলো প্রতি বিঘেতে। এই কয়েকটি সার আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। এর পরবর্তীতে আমি বলবো যে আপনাদের ধান কিন্তু অনেক সময় হলুদ হয়ে যায়। যেমনটি এই যে পাশের জমিটি যদি আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন ধান কিন্তু অনেকটা হলুদ হয়ে যাচ্ছে। এই জন্য কিন্তু আপনাদের কিন্তু একটা ধসার ওষুধ আপনারা কিন্তু প্রয়োগ করতে পারেন। যে কোনো একটা ধসার ওষুধ আপনারা ব্যবহার করবেন, যেমন স্প্রিন হতে পারে, সাব পাউডার হতে পারে, যে কোনো আপনারা একটি ব্যবহার করবেন তাহলেই কিন্তু হয়ে যাবে। এবং আগাছানাশক আমি আপনাদের বললাম যে আগাছানাশক কিন্তু অবশ্যই আপনারা প্রয়োগ করবেন, তাহলে কিন্তু আপনাদের ধানের যে ফলন সেটা অবশ্যই আপনারা সুনিশ্চিত করতে পারবেন। আমি বলবো যে প্রথম ধাপে কিন্তু আপনারা সারের মধ্যে কার্পণ্য করবেন না, তাহলে কিন্তু আপনাদের ধানের যে গ্রোথ সেটি কিন্তু প্রথম ধাপেই পিছিয়ে যাবে। এবং প্রথম ধাপে যদি আপনাদের ধানের গ্রোথ পিছিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের পরবর্তী ফলনে কিন্তু মার হয়ে যাবে।
আমি বলবো যে এই কয়েকটি পদ্ধতি আপনারা যদি অবলম্বন করেন তাহলে প্রতি বিঘেতে আপনাদের কিন্তু 12 থেকে 14-15 মণ পর্যন্ত ধান কিন্তু আপনাদের অনায়াসেই ফলবে। দেখতে পাচ্ছেন যে ধানের চেহারা কিন্তু অত্যন্ত ভালো। আমরা ইতিমধ্যেই কিন্তু সার প্রয়োগ করেছি এবং ধানের চেহারা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবেন এবং আপনাদের ধানের চেহারা কীরকম সেটাও আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিও এখানেই শেষ করব। সবাই এই পরিচর্যাগুলো করুন ধানে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।